ফ্রেন্ড গুড আফটারনুন। আজকে আমি রান্না করব সর্ষের চিংড়ি। সেই ভিডিওই তোমাদের আজকে দেখাবো কিভাবে আমি সর্ষের চিংড়িটা রান্না করব। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে তাকে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আর আমি এই চিংড়ির মধ্যে কি কি মশলা দেব সেগুলো সাইডে রেডি করে রেখেছি। মশলা দেব হচ্ছে কালো গোটা সর্ষে, আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা আর নারকেলের বাটা। এবার আমি আলাদা করে তো বাটা হয় না, একসঙ্গেই কাঁচা লঙ্কা সর্ষে আর নারকেল দিয়ে মিক্সিতে মশলাটা করে নেব। মিক্সিতে মশলা করার জন্য আমি মশলাটা রেডি করছি। এদিকে আমি ফ্রাইং প্যানে কড়াইতেই, ফ্রাইং প্যান দেবো না, আমি কড়াইতেই রান্না করব। গরম করে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সব চিংড়ি মাছগুলো ভাজার জন্য। চিংড়ি মাছগুলো ভাজার জন্য যে তেলটা দিয়েছি, তেলটা গরম হলে আমি এই চিংড়ি নুন হলুদ মাখা চিংড়ি মাছগুলো সামান্য পরিমাণই ভাজবো, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে সর্ষে চিংড়ি ভালো টেস্ট হয় না। অনেকে না ভেজেও করে, কিন্তু আমি সামান্য ভেজে করি। না ভাজলে আমার জন্য কেমন একটা লাগে, যে চিংড়ি মাছ, কাঁচা চিংড়ি মাছ ঝোলে দিয়ে খেতে কেমন লাগবে জন্য আমি চিংড়ি মাছটা সামান্যই একটু ভাজবো, খুব বেশি ভাজবো না, যাতে মাছটা নরম থাকে। খুব বেশি ভাজলে আবার মাছটা একটু শক্ত হয়ে যায়, চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। দেখো আমি অল্পই ভাজলাম, আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে সবকটাই তুলে নেব। তুলে নিয়ে তারপরে এই মাছের মধ্যেই আমি আজকে সব যে মশলাগুলো করেছি, সেই মশলাগুলো যেহেতু সর্ষে একটু বেশি দিয়েছি, সর্ষের জন্য একটু ছেঁকে নিলে কী হবে, তেতো ভাবটা থাকবে না। বড় ছাঁকনিটা হারিয়ে গেছে, ছোট ছাঁকনিটা দিয়ে ছাঁকতে একটু আমার সমস্যা হচ্ছিলো। যাই হোক, আস্তে আস্তে অনেক কষ্ট করে ছেঁকে নিয়েছি। এবার ছাঁকা হয়ে গেলে মশলাটা আমি চিংড়ি মাছের মধ্যে মিশিয়ে দিচ্ছি, দেখো তোমরা। এবার এর মধ্যে মশলাই শুধু দেবো না, দুই একটা চেরা কাঁচা লঙ্কা দেবো, পরিমাণ মতো নুন হলুদ দেবো, কারণ আগে অল্প একটু নুন দিয়েছি, আর পুরো রান্নাটা করার জন্য আরেকটু পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো, আর দুই একটা চেরা কাঁচা লঙ্কা দেবো, আর দেবো একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে মাছ ভাজা যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে গোটা সাদা জিরে ফোড়ন দিয়েছি, ওটা স্কিপ করে গেছি, তোমাদের দেখাতে পারিনি। এবার আমি পুরো মশলা সহ মাছটা কড়াইতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে বেশিক্ষণ জাল করব না, 3-4 মিনিট ঢেকে দিয়ে জাল করব। ঢেকে দিয়ে জাল করার পরেই আমার রান্নাটা রেডি। সর্ষে চিংড়ি দেখো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা। আবার তোমরা অপেক্ষা করো আমার জন্য।